দিনটা ছিল বৃষ্টির দিন। সেদিন গ্রামে আকাশটা সকাল থেকেই কালো হয়েছিল। সন্ধ্যা নামতেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। চারদিক কাদামাটি, দূরে শুধু ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ। আমি মাঠের দিক থেকে বাড়ি ফিরছিলাম, হাতে একটা কেরোসিনের লণ্ঠন। বাড়ি যেতে হলে একটা পুরনো বাঁশবন পেরোতে হয়। গ্রামের লোকজন বলে ওই বাঁশবনে রাতে কেউ যায় না, কিন্তু সেদিন উপায় ছিল না। বৃষ্টি আরও জোরে নামতে লাগলো। লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে এগুচ্ছি। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন কাঁদছে। একটা মেয়ের কান্নার শব্দ, খুব ধীরে, এমন মনে হচ্ছিল সে খুব কষ্টে আছে। আমি তখন থেমে গেলাম, চারিদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। কান্নাটা ঠিক পাশের দিক থেকেই আসছে। বাঁশগুলো হাওয়ায় দুলছে, আর সেই শব্দের ভেতরেও কান্নাটা স্পষ্ট শোনা যাচ্ছে। আমি ভয় পেয়েও একটু এগোলাম। হঠাৎ দেখি একটা সাদা শাড়ি পরা মেয়ে মাটিতে বসে কাঁদছে। তার চুলগুলো ভিজে, মুখ ঢেকে রেখেছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কে তুমি? সে তখন ধীরে ধীরে তার মাথাটা তুলে তাকালো। আর ঠিক তখনই আমার বুক কেঁপে উঠল। তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, আমার পথটা দেখিয়ে দাও। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ বজ্রপাত হলো। 1 সেকেন্ডের জন্য সব পরিষ্কার দেখা গেল, আর পরের মুহূর্তেই সে মেয়েটা আর সেখানে নেই। শুধু বাঁশগুলো অদ্ভুতভাবে কাঁপছে। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম, কিন্তু পরের দিন শুনলাম অনেক বছর আগে ওই বাঁশবনেই একটা মেয়ে পথ হারিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে যখনই বৃষ্টি হয়, বাঁশবনের ভেতর থেকে সেই মেয়েটার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়।